ট্রাই নেশন টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি বাংলাদেশ নারী ফুটবল দলের। মালয়েশিয়ার বিপক্ষে 1-0 গোলের হার। এই সিরিজ দিয়ে এশিয়ান কাপের প্রস্তুতি সারছেন বাংলাদেশ দলের হেড কোচ পিটার বাটলার, যার কারণে মালয়েশিয়ার বিপক্ষে দলে বেশ কয়েকটি পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন ইংলিশ কোচ। মালয়েশিয়ার পর এবার বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। এই ম্যাচ দিয়ে নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে নারী ফুটবল দল। প্রথমবারের মতো উয়েফার সদস্য কোনো দলের মুখোমুখি হবে ঋতুপর্ণা আফ্রিদিরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়েও বেশ এগিয়ে আজারবাইজান। ফিফা র্যাঙ্কিংয়ে যেখানে বাংলাদেশের অবস্থান 104, সেখানে আজারবাইজান রয়েছে 74তম স্থানে। তাই কঠিন চ্যালেঞ্জ নিতে হবে সাব চ্যাম্পিয়নদের। ম্যাচডের আগে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে নারী ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ঘুরে দাঁড়াতে চাইবে পিটার বাটলার শিষ্যরা। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য এই ম্যাচেও হাইলাইন ডিফেন্স ও পরীক্ষা নিরীক্ষা চালাবেন হেড কোচ পিটার বাটলার। শক্তিমত্তার মতো ফিটনেসের দিক দিয়েও আজারবাইজান নারী দলের থেকে বেশ পিছিয়ে বাংলাদেশ। এদিকে ম্যাচডের আগে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে আজারবাইজান নারী ফুটবল দল। হালকা স্ট্রেচিং করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। শক্তিমত্তায় এগিয়ে থাকা আজারবাইজানের বেশ কয়েকজন নারী ফুটবলার খেলে থাকেন ফেনেরবাখ, জেনিতের মতো নামকরা ক্লাবে। নিয়মিত খেলার মধ্যে থাকায় মাঠেও তারা নিশ্চিতভাবে এগিয়ে থাকবেন আফ্রিদাদের বিপক্ষে। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 2-0 গোলের জয়ে ফুরফুরে মেজাজে আছেন তারা। তবে ম্যাচের আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে সমীহ করছে আজারবাইজান কোচ। মালয়েশিয়ার বিপক্ষে হারলেও বাংলাদেশকে এগিয়ে রেখেছেন তিনি। এরই মধ্যে ঋতুপর্ণা আফ্রিদাদের বিপক্ষে খেলার পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন আজারবাইজান কোচ। নিশ্চিতভাবে বাংলাদেশ এগিয়ে থাকবে। তাদের মাঠ, তাদের হোম ক্রাউড। মালয়েশিয়ার বিপক্ষে আমি তাদের ম্যাচ দেখেছি। পুরো ম্যাচে তারাই এগিয়েছিল। তাদের ফুটবলারদের স্পিরিট রয়েছে। আমি তাদের নিয়ে পরিকল্পনা সাজিয়ে রেখেছি। তারা উইং বেশি আক্রমণ করবে। আমাদের সেখানে সতর্ক থাকতে হবে। এই ম্যাচ দিয়ে নিশ্চিত হবে ট্রাই নেশন সিরিজের শিরোপা যাচ্ছে কার ঘরে। যেখানে শিরোপা জিততে হলে বাংলাদেশকে জিততে হবে অন্তত 2-0 গোলের ব্যবধানে। আর জয় পেলে কোনো হিসেব ছাড়াই ট্রাই নেশন সিরিজের শিরোপা নিজেদের করে নিবে আজারবাইজান। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।